হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে ছিল আমাদের বাড়ি মনসা পূজা। তো শুরু থেকে শুরু করা যাক। তো সবার প্রথমে দুধ নিয়ে এসেছি। তো যে কোনো কাজ করার আগে তো চাটা আগে লাগবে। আর তার মধ্যে আজকে হচ্ছে মনসা পূজা, তো সারাদিন উপোস, তো চা তো খেতেই হবে। আর আমাদের বাড়িতে চা খাওয়া যায়, সেটা নিয়ম আছে। আর এখানে দেখো এই ভাইটা নিয়ে এসেছিলো অনেক কষ্ট করে অনেক দূর থেকে শাপলা ফুল, তো যেই ফুলটা মেন আর কি এই মনসা পূজায়। তো তোমাদের বাড়িতে কে কে পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানেই পিসি চা বানিয়ে নিচ্ছিল, কারণ সব কিছু কাজ করার আগে এক কাপ চা না খেলে কোনো কাজেই মন বসবে না। তো তার মধ্যে ছিলাম উপোস, তো এখানে চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে একদম ফ্রেশ ফ্রেশ লাগছিল। তো এখন আমি পুজোর কাজ করব। আর তাছাড়া পুজোর যা যা কাজ রয়েছে ঘরে সবগুলো আমার ভাগেই পড়েছে। তো আর ওগুলো কাজ করবে মানে মা, কাকিমা, পিসি ওরা সবাই মিলে অন্য কাজ করবে। আর আমাকে বলেছে তুই পুজোর যা যা কাজ রয়েছে ঘরের টুকিটাকি সেগুলো করে নে। তো আমি সবার প্রথমে ফল কেটে নিচ্ছিলাম গাইস, তো দেখতেই থাকো। আর সেদিন অনেকটাই গরম ছিল, এত গরমের মধ্যে কি আর বলবো। তো তোমাদের পুজোটা কীরকম কেটেছে অবশ্যই জানিও, তো আমি তো জানাবোই আমারটা। তো এখানে আমি আগেই রেডি হইনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো আমি ভেবেছিলাম সব কাজ কমপ্লিট করে মানে পুরোহিত মশাই আসার আগে রেডি হব। তার জন্য আমি এমনিতেই প্রথমে আর কি সব কাজ করে নিচ্ছিলাম। তো এখানে দেখো প্রায় ফল কাটা আমার কমপ্লিট। তো এখন কেটে নিব শসা। তো চলো, শসা কাটার পরে আমি কাটবো আনারস। আর আনারস কাটতে এতটা ঝামেলা হবে আমি আগে ভাবতে পারিনি গাইস। তো যারা যারা কেটেছো তারা তো জানোই, মানে কি আর বলবো, কাটাই যাচ্ছিল না, এতটা শক্ত ছিল বলার বাইরে। তারপরেও অনেক কষ্ট করে আমি কেটে নিলাম, কারণ আমি তো সব কিছু কাজ পারি সেটাই আর কি। তো এখানে আমার দেখো আনারস কাটা প্রায় কমপ্লিট। আর আমি সব ফল বেশি করে কাটছিলাম না, কারণ অনেকটাই রোদ ছিল আর প্রচুর গরম, তো খারাপ হয়ে যাবে। তো ভাবছি পরে আমি কেটে কেটে দিয়ে দিব। আর এখন পুজোর জন্য অল্পই কাটছিলাম। আর তারপর দেখো এখানে আমার ঠাকুমা আলপনা দিয়ে দিচ্ছিল। তো আমাদের এটা নিয়ম, অনেক কিছু আঁকাতে হয় অনেক কিছুর গুঁড়ো দিয়ে, তো সেগুলো আমরা কালকেই রেডি করে রেখেছিলাম। তো আজকে ঠাম্মা এখানে আলপনা করছিল। আর এখানে আঁকাচ্ছিল বেহুলা আর লক্ষিন্দরকে। তো তারপরে আমি এখানে বেলপাতা আর ফুলগুলো জোগাড় করে রাখছিলাম, তো যেগুলো লাগবে মেন। আর আমি ফাঁকে ফাঁকে গিয়ে দেখছিলাম ওই দিকে মানে কতদূর ভোগের রান্না হয়েছে। তো এখানে পিসি বানাচ্ছিল নাড়ু, নারকেলের নাড়ু। আর এখানে দেখো পায়েস কমপ্লিট। তো চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে। তো এখানে আমরাই ঠাকুরটা আসনে বসিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির ছেলেরা অনেক কাজেই ব্যস্ত, এখন স্নান করেনি। যেহেতু আমরা সব কিছু গুছিয়ে নিব তার জন্য আমরা ঠাকুরটা বসিয়ে দিলাম। তো এখানে আমি ঘটের ফুটোগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের মধ্যে এই কুমড়োও লাগে, অনেক কিছুই লাগে। তো সবার নিয়ম তো এক না, তোমাদের নিয়মগুলো কীরকম সব জানিও। তো এখানে কচুর ফুলও লাগবে, তো সেগুলো ঠাম্মা এখানে গুছাচ্ছিল। তো মানে এখানে আমি, পিসি, ঠাম্মা মানে আমরা তিনজনে পরে গুছাচ্ছিলাম। আর এখানে শাপলা ফুলগুলো তো তোমাকে প্রথমেই দেখিয়েছিলাম, তো সেটারই মালা মা মনসাকে পরাতে হবে, সেটা হচ্ছে আসল নিয়ম। আর এখানে আমরা নাকগুলো বসিয়ে দিচ্ছিলাম হাতে, তো এটাই নিয়ম। চলো দেখতে থাকো। আর এখানে আমি এখন ঘট বসিয়ে নিব। তো ঘট বসানোর পরে একটা কিচ্ছা বলতে হয়, তো ঠাম্মা সেটা নেচে নেচে বলছিল। তো খুব ভালো লাগছিল। তো যাদের বাড়িতে ঠাম্মারা রয়েছে আগেকার দিনের যত মানে গান বলো, কীর্তন বলো বা কিচ্ছা বলো, সব কিছুই কিন্তু জানে পারে। তো অনেকটাই ভালো লাগছিল। তো এখানে পরে আমি মানে ঘরটা ভালো করে সাজিয়ে নিব। আর নারকেলটাও দিয়ে দিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। আর এখানে প্রায় সব কিছু গোছানো কমপ্লিট। আর পিসিমা এখানে ঠাকুরের গামছাটা পরিয়ে দিচ্ছিল, আমিও একটু হেল্প করেছিলাম। তো চলো এখন আমি মানে কী কী দিব সেটাই আর কি সব থালায় গুছাচ্ছিলাম, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মানে অনেক কিছুর নাড়ুই আর কি। আর এখানে দাদা স্নান করে ফেলেছিল, তাই বলছিলাম তুই তো পুজোর একটাও কাজ করিসনি ঠাকুরের, তো মালাটা পরিয়ে দে। তো ও এসে মালাটা পরিয়ে দিচ্ছিল। তো মালা পরানো তো ডান। তো এখানে দেখো সব কিছু কাটাকুটিও কমপ্লিট। আর এত সুন্দর আলপনাটা দিয়েছে হচ্ছে আমার ঠাম্মা। তো ঠাম্মাকে তো দেখেইছো, তো কীরকম হয়েছে সেটা জানাতে একদমই ভুলবে না। তারপরে এখানে আমি সব প্রসাদ বেড়ে নিচ্ছিলাম, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে যাচ্ছিল। তারপরে আমি ছটাপট এখানে দেখো রেডি হয়ে পড়েছিলাম। আর আমি পুজোর জন্য এই ড্রেসটা পরেছিলাম, এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আমি লিঙ্ক দিয়ে দিব। আর সবার শেষে বানানো হয়েছিল মানে লুচি, কারণ লুচিটাই সবার লাস্টেই বানানো হয় আমাদের বাড়িতে। তো এখানে আমি রেডি হয়ে গেছিলাম, আমাকে কীরকম লাগছিল সেটা জানাতে একদমই ভুলবে না। তো এই যে দেখো এখানে সব কিছু প্রায় কমপ্লিট। ওই যে আমাদের বাড়ির বাচ্চাগুলো, তো ওরাও উপোস রয়েছে এতক্ষণ থেকে। তো ঠাকুরমশাই বলতে বলতে চলেই এসেছে, এখন ঠাকুরমশাই যা যা করার সেগুলো করবে, আর আমরা তো গুছিয়ে দিয়েইছি। আর এখানে একে একে এখন সবাই চলে আসছিল।
তো এখন পুজো শুরু হয়ে যাবে আর ঠাকুরমশাই পুজো হওয়ার আগে যে মন্ত্রগুলো পড়ছিল তো সেগুলোই চলো দেখতে থাকো। তো আমি এত কিছু তো আর জানি না, তাই আমি ভিডিও করে রেখেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি শেয়ার করছিলাম। তো জায়গাটা অনেক বড়ই ছিল, কিন্তু ক্যামেরাটা রাখা জায়গায় আমি পাচ্ছিলাম না, তার জন্য সবাইকে দেখা যাচ্ছিল না, শুধু আমাকেই দেখা যাচ্ছিল। তো এখানে পুজো প্রায় কমপ্লিট, আর ঠাকুরমশাই এতটাই গরম লেগেছে যে বিছানায় বসে পুজো করে ফেলেছে। তো এখানে পুজো ডান, তো এখন ঠাকুরমশাই চলেও যাবে, তো চলো দেখতে থাকো। তো দেখো ঘেমে পুরো শেষ, তো ফ্যানও তো চালানো যাচ্ছিল না যেহেতু পুজো হচ্ছিল। আর এখানে দেখো পুজো হতে হতে বাইরে খিচুড়িও অর্ধেক হয়ে গেছে, তো এখন হবে ঘ্যাট, শুধু সেটাই বাকি রয়েছে। আর পুজোর শেষে আমাদের নিয়ম ছিল মানে একটা কিচ্ছা বলতে লাগবে বেহুলা লক্ষ্মীন্দরের, আর হচ্ছে গিয়ে মানে মা মনসারই মানে কিছু কথা, তো সেগুলোই। আর তারপরে দেখো চলে এসেছে প্রীতির হাজব্যান্ড, তো ওরা এসেছে, ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। তো এখনও প্রণাম করে নিল। তো আর আমরা যাব নদীতে দুধকলা ভাসাতে, তো সেটা তো আমাদের নিয়ম, আর তোমাদেরও মানে আমি সবারই এই নিয়মটা দেখেছি। তো চলো যাওয়া যাক, তো সবাই মিলে যাব, অনেক মজা হবে। তো নদীতে তো সবসময় যাওয়া হয় না, এই পুজো টুজো বা কোনো কিছু জল ভরতে তখনই যাওয়া হয়। তো নদীতে গেলে আমার অনেক বেশি মজা লাগে আর ভালোও লাগে। তো সবাই মিলে যাচ্ছিলাম, তো চলো। এই দেখো এগুলো আমার ছোটো ছোটো ভাইগুলো, তো আমার সাথে ড্রেসের কালার মিল হয়ে গেছিলো, তাই ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। তো চলো, আমাদের নদীটা খুবই ছোট আর খুবই অল্প জল, তো সেই কারণেই আর কি নেমেছিলাম। তো তারপরে আমিও এখন দুধকলা ভাসিয়ে দেবো। তো এই নদীতে নেমেও ভিডিও করছিলাম, আর ভিডিওটা করছিল আমার একটা ছোট্ট ভাই, তো খুব সুন্দর হয়েছিল ভিডিওগুলো, তাই আমি অ্যাড করে দিলাম। তো এখানে দেখো সবাইকে খুব সুন্দর লাগছিল, তাই না? তো নদীতে তো আমার ভীষণ ভালো লাগে, কি বলবো, তার জন্য সবাই উপরে উঠে গেছিলো, আমি সবার শেষে উঠেছি অনেক মজা করে, মানে আমার নদীতে এমনিতে অনেক বেশি ভালো লাগে। তারপরে দেখো এখন আমরা চলে যাব বাড়ি, আর আমরা যেহেতু সবাই মিলে উপোস, তো এখন প্রসাদ খেয়ে নিব। তো সবার জন্য এখন আমি প্রসাদও বেড়ে নিব, সবার ফার্স্টে খাবে বাচ্চাগুলো। তারপর আর আমি কোনো ভিডিও করিনি গাইস, আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম দাদা আর আমি, তো যেটুকু করেছি চলো দেখাই। তো আমরা যে খেয়েছিলাম বাচ্চাগুলো, তো সেটারই আমি একটু ভিডিও ক্লিপ রেখেছিলাম, তো সেগুলোই আমি অ্যাড করে দিলাম, তারপরে তো আর করাই হয়নি। তো চলো, এই যে আমার এই যেই ভাইটা দিচ্ছিল প্রসাদ, বেশিরভাগ কাজই ও করে দিয়েছে আর ভিডিও ও করে দিয়েছে। আর এত সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু ওই এনে দিয়েছিল, তাও আবার অনেক দূর থেকে। তো এখানে আমিও প্রসাদ খেয়ে নিলাম। তো এখন যাব আমি আর দাদা ছয় মিলে, একটু কাজ ছিল তো সেটার জন্যে। তো গরমের মধ্যে বাইক দিয়ে কোথাও গেলে কিন্তু খাওয়াটা অনেক বেশি ভালো লাগে। তো আমরা গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে প্যান্ট নেওয়ার জন্য, তো নেওয়াও শেষ, তো এখন আমরা বাড়ি চলে যাব। তো অনেক ভালো লাগছিলো, পুজো টুজো হওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, মজাই লাগছিলো। তো বাড়ি গিয়ে দেখি আমার মাসি ওরা দিদা ওরা সবাই এসে পড়েছিল। এই যে আমার ভাই, ছোট্ট ভাই, ওই যে আরেকদিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার ভাইকে। তারপরে দেখো এখানে এসে গেছিলো আমার বান্ধবীর বোন, মানে আমার বান্ধবী আসেনি কারণ ও অনেক টায়ার্ড হয়ে গেছিলো পুজো করতে করতে, কিন্তু বোন ওরা আসতে একদমই ভুলিনি, তার জন্য আমি অনেক খুশি হয়েছি। আর গাইস এতটা গরম লাগছিলো, শেষে আমি আইসক্রিম না খেয়ে থাকতেই পারছিলাম না, তারপরে খেয়ে নিলাম একটা আইসক্রিম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।